এখানেটাম নেপালাস কিসে, কখন, কেন, কিভাবে? মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশের সরু গলিতে ছোট্ট এক হোমিওপ্যাথি চেম্বার। সমাজের সাধারণ মানুষ জানে এখানে সামান্য খরচে চিকিৎসা হয়, অনেক সময় একেবারেই বিনামূল্যে। সেই সন্ধ্যায় তাড়াহুড়ো করে ভিড় জমল দরজায়। এক যুবককে নিয়ে এসেছে তার পরিবার। যুবকটি কাঁপছে, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো, চোখ দুটো বিস্ফারিত, যেন অদৃশ্য কোনো আতঙ্ক তাকে তাড়া করছে। হঠাৎ বলল, আমি বাঁচব না, এইমাত্র মৃত্যু হবে। শরীর জ্বরে গরম, নাক বন্ধ, গলায় খুসখুস কাশি। সবকিছু ঘটেছে হঠাৎ, গতকাল সন্ধ্যায় ঠান্ডা হাওয়ায় ভিজে যাওয়ার পর থেকে। ডাক্তারবাবু খেয়াল করলেন তার কনস্টিটিউশন 2 হলেও অত্যধিক সংবেদনশীল। হঠাৎ শকে শরীর মন পুরো কেঁপে যায়। ডায়াথেসিসে আছে তীব্র প্রদাহে ঝোঁক, সামান্য ঠান্ডাতেই জ্বর, কাশি, বুক ধরফর। প্রবণতা হল তীব্র, হঠাৎ রোগ শুরু হওয়া, যা অল্প সময়েই জীবনহানির ভয় তৈরি করে। চেহারায় ভয় ও উদ্বেগ স্পষ্ট। পরিবার বলল, রাতে ঘুমাতে ভয় পায়, বারবার বলে সে আর সকাল দেখবে না, কি খাবারের ব্যাপারে বিশেষ কিছু চায় না, তবে ঠান্ডা পানি খেতে চায় বারবার। পিপাসা প্রবল, গলা শুকিয়ে যায়। ঘাম প্রায় নেই, শরীর একেবারে শুকনো গরমে জ্বলছে। আলাপে জানা গেল এক অদ্ভুত লক্ষণ, হঠাৎ শব্দে বা দরজার ধাক্কায় লাফিয়ে ওঠে, হৃৎপিণ্ড দ্রুত ধরফর করে। মনে হয় মৃত্যুর হাতছানি আসছে। ডাক্তারবাবু মনে মনে রোগচিত্র মিলিয়ে নিলেন। হঠাৎ ভয়, আতঙ্ক, শক থেকে শুরু হওয়া জ্বর, সাথে তীব্র তৃষ্ণা, শুকনো গরম শরীর, ঘামহীনতা, সব একটি ওষুধের প্রতিচ্ছবি। মায়াজমিক দিক থেকেও তা স্পষ্ট। সাইকোটিক মায়াজমে প্রবল ভয়, শক থেকে রোগ বৃদ্ধি। সিফিলিটিক ছাপ, মৃত্যু ভয়, চরম উদ্বেগ। তিনি শান্ত গলায় বললেন, এটি হঠাৎ ধাক্কা ও ভয় থেকে তৈরি অসুখ। এর জন্য একটাই ওষুধ যথেষ্ট। পরিবারের লোক অবাক হয়ে জিজ্ঞেস করল, শুধু একটি? তিনি মৃদু হেসে উত্তর দিলেন, যখন রোগের আসল ছবির সাথে মিলে যায়, তখন একটিই যথেষ্ট। ছোট কাগজে লেখা হল, এখানেটাম নেপালাস। কিভাবে ও কখন ব্যবহার করতে হবে তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। পরিবার কৃতজ্ঞতায় মাথা ঝুঁকাল। যুবকটি এখনও আতঙ্কিত, তবে ডাক্তারবাবুর আশ্বাস শুনে তার চোখে একটুখানি স্বস্তি ফুটে উঠল। গলির ভেতরে ছোট্ট ক্লিনিক আবারও প্রমাণ করল, সঠিক সময়ে সঠিক ওষুধ, সমাজসেবার হাত ধরে, শুধু শরীর নয়, আতঙ্কে কাঁপা মনকেও বাঁচিয়ে তুলতে পারে।